বলছি কাঁথি পুরসভা নিয়ে এখনো পর্যন্ত চলছে, মানে মুহুর্মুহুর আপডেট হচ্ছে এবং উনি হাত জোড় করে ক্ষমা চাইছেন একদিকে দেখা যাচ্ছে। দেখুন, আমি খুব এটা খুব সংক্ষিপ্ত বিষয়। কাঁথি পুরসভার চেয়ারম্যান শিশির অধিকারীকে প্রণাম করেছেন বলে দল ব্যবস্থা নিয়েছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বয়স্ক মানুষ, দেখা হয়েছে সামাজিক অনুষ্ঠানে, প্রণাম করতেই পারেন, কিন্তু তারপরে তিনি যে বক্তৃতাটা করেছেন, শিশিরবাবু একজন বিশ্বাসঘাতক, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাকে যেভাবে ভজনা করেছেন, আমার গুরুদেব, পরম পূজ্য গুরুদেব, তাতে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, তৃণমূল পরিবার ক্ষুব্ধ, দলের শীর্ষ নেতৃত্ব এই বয়ানগুলিকে অত্যন্ত আপত্তিকর বলে চিহ্নিত করেছেন এবং তাকে সরে যাওয়ার, ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন তিনি ক্ষমা চাইবেন না ইস্তফা দেবেন এবং তারপরে দলের নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন, সেগুলো আলাদা বিষয়, সেটা আমার জুরিসডিকশনে পড়ছে না। ফলে আমি এইটুকু জানি যে ওনার বক্তব্য যে শিশিরবাবুর প্রতি এত দরদ, সেগুলো মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। প্রণাম করার জন্য তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু প্রণাম এটা একটা সামাজিক সৌজন্যের বিষয়। ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে প্রণাম করার জন্য তাকে সরে যেতে বলা হয়েছে, এটা ভুল। যদি শিশিরবাবুর সঙ্গে যে কোনো কারুর বয়স কনিষ্ঠ কারুর দেখা হয় তো দেখা হলে প্রণাম, কিন্তু মুখের ভাষাটা কি ছিল? মুখের ভাষা হচ্ছে একেবারে হৃদয় উজাড় করে। কেন তিনি বলতে পারলেন না যে আমার গুরুদেব কেন বিশ্বাস ভঙ্গ করে চলে গেলেন দলের? সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত আপত্তিকর ভাবে তিনি শিশির অধিকারীর ভজনা করেছেন। তার পরিপ্রেক্ষিতে জেলাতেও একটা তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তৃণমূল কর্মীরা তাতে মর্মাহত। সেখানে দাঁড়িয়ে দল তাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এবার তিনি সরে যাবেন না ক্ষমা চাইবেন, দল কি তারপরে সিদ্ধান্ত নেবে, এটা একদম শীর্ষ নেতৃত্বের বিষয়। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।